শিমুল মিডিয়া লাইভ ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি ভালো আছেন। আমাদের শিশুরা কি আসলেই নিরাপদ? বর্তমানে দেশের বিভিন্ন স্থানে ঘটছে ধর্ষণের মতো ন্যাক্কারজনক এবং স্পর্শকাতর ঘটনা। আচ্ছা, একবার ভাবুন, আপনার বা আমার সন্তান আপনার কাছাকাছি কোনো স্থানে বিপদে পড়েছে, কিন্তু সে চিৎকার করে আপনাকে ডাকতেও পারছে না। সে রয়েছে তীব্র এক আতঙ্কে, তার মুখ থেকে কোনো শব্দ বের হচ্ছে না। ঠিক এমনই এক বুক ফাটানো পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছে ফরিদপুরের চরভদ্রসন উপজেলার 8 বছর বয়সী এক নিষ্পাপ শিশুকে। কারণ সে আর 10টা শিশুর মতন কথা বলতে পারে না। সে এক বাক প্রতিবন্ধী শিশু। ঘটনাটা গত সোমবার 25শে মে সকাল 10টার দিকে উপজেলার পূর্ব বেজডাঙ্গি গ্রামে ঘটেছে। প্রতিদিনের মতো ছোট্ট মেয়েটি সকালবেলা ঘর থেকে বের হয়েছিল একটু খেলতে। আর 10টা শিশুর মতন তারও মন ছিল আনন্দে। সে জানতো না এই সমাজের একটা মানুষরূপী হিংস্র নেকড়ে তার এই সরলতার সুযোগ নেওয়ার জন্য ওৎ পেতে বসে আছে। মেয়েটির বাড়ির পাশের পরিত্যক্ত এক জেলখানার মাঠে 65 বছরের এক বৃদ্ধ ভ্যান চালক শিশুটিকে ফুসলিয়ে পরিত্যক্ত ভবনের বারান্দায় নিয়ে যায় এবং ধর্ষণের চেষ্টা চালায়। ঠিক এমন সময় ওই স্থান দিয়ে এক নারী ও তার বোন যাচ্ছিলেন। তাদের চোখে দৃশ্যটি ধরা পড়লে তারা এগিয়ে যায় এবং তাদের দেখে ওই নর পশুর শিশুটিকে রেখে পালিয়ে যায়। এই ঘটনায় শিশুটির নানি বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। আসামিকে ধরতে অভিযান অব্যাহত রেখেছে চরভদ্রসন থানা পুলিশ। এই বাক প্রতিবন্ধী মেয়েটির কথা একবার ভাবুন। সে একটি নিষ্পাপ এবং সরল মনের শিশু। আজ আপনি, আমি এবং যারা অভিভাবক রয়েছেন সকলেই তাদের সন্তান নিয়ে শঙ্কিত আছি। আসুন আমরা আমাদের সন্তানদের প্রতি আরও যত্নশীল হই। কেবল আইনি পদক্ষেপ নয়, সামাজিক সচেতনতা এবং সম্মিলিত প্রতিরোধই পারে আমাদের শিশুদের জন্য একটা নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে। আজ এখানেই শেষ করছি। দেখা হবে পরের কোনো ভিডিওতে। সকলে ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।